আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নতুন আরও একটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা জবির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত একক কাজ সমাধান করব। আমরা কিন্তু গত ক্লাসে চতুর্ভুজের বিস্তারিত, চতুর্ভুজের বিভিন্ন আকৃতি, আকার, নামকরণ, বৈশিষ্ট্য এই সব কিছু নিয়ে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই সেই ক্লাসগুলো দেখে নিয়েছো। এখন আজকে আমরা এই পর্বে আমরা কি করব, এই একক কাজটা নিয়ে আলোচনা করব এবং সমাধান করব। এই একক কাজটা কিন্তু হচ্ছে আমাদের বইয়ের 110 নম্বর পৃষ্ঠায় এবং আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম এবং এর উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের হচ্ছে এই একক কাজটা। তো অবশ্যই যারা আগের ক্লাস দেখেনি তারা কিন্তু এই একক কাজটা বুঝতে সমস্যা হতে পারে। সেজন্য যারা আগের ক্লাসটা দেখোনি তারা এখনই আগের ক্লাসটা দেখে তারপরে হচ্ছে এই ক্লাসটা করতে আসো, তখন তোমাদের জন্য বুঝতে অনেক ইজি হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি প্রথমে 1 নম্বর কাজটা কি আছে। বলা হচ্ছে যে ABCD একটি সামান্তরিক, A কোণ সমান 60 ডিগ্রি হলে B কোণ কত? তাহলে ABCD হচ্ছে একটা সামান্তরিক। তো সামান্তরিকের আমরা কিন্তু গত ক্লাসে বৈশিষ্ট্য পড়ছি, তার হচ্ছে 2 জোড়া বাহুই থাকবে সমান্তরাল এবং কোণগুলো সমকোণ হয় না। তো সমকোণ যেহেতু না, তার মানে একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি, দেখো যে এ হচ্ছে একটা সামান্তরিক, এই যদি হয় একটা সামান্তরিক, এরকম যদি হয় ABCD, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি। আমাদের বের করতে হবে এই কোণটা, B কোণটা। তো আমরা সামান্তরিকের বৈশিষ্ট্য থেকে জেনেছি যে সামান্তরিকের সন্নিহিত যে কোণ দুইটা থাকে ওই কোণ দুইটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ এই যে বাহুটা, এই বাহুর উপরে যে কোণ দুইটা, এই কোণ দুইটা, এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণকে আমরা বলতেছি সন্নিহিত কোণ, এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে হচ্ছে এই যে A কোণটা এবং B কোণটা, এই যদি আমরা যোগ করি এভাবে, তাহলে আমাদের 180 হবে। এখান থেকে আমাদের B কোণটা কিন্তু বের করতে হবে। তাহলে আমরা যদি সমীকরণের নিয়ম অনুসারে B কোণটা বের করতে চাই, তাহলে 180 থেকে আমরা যদি যে A কোণ বিয়োগ দেই, তাহলে কিন্তু আমাদের B কোণ বের হয়ে আসবে। একদম সিম্পল কাজ। তো এটাই আমরা এখন সুন্দর করে একটু সাজিয়ে লিখবো। দেখো, তো এই হচ্ছে আমাদের, আমরা চিত্রটা এখানে এঁকে নিলাম। ABCD একটা সামান্তরিক, এই সামান্তরিকটা আমরা কি হবে, A কোণ হচ্ছে 60 ডিগ্রি, এটা দেয়া আছে। আমরা ধরি ABCD একটা সামান্তরিক যার A কোণ হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এখন আমরা জানি সামান্তরিকের সন্নিহিত কোণদের সমষ্টি হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। সামান্তরিকের আমাদের সন্নিহিত কোণদের সমষ্টি 2 সমকোণ বা 180, 2 সমকোণ মানে তো 180 আমরা জানি। তো আমরা তাহলে কি লিখতে পারি, যে তাহলে A কোণ আর B কোণ যোগ করলে আমরা পাবো হচ্ছে 180 ডিগ্রি। সেখানে B কোণ সমান তাহলে কি হবে, B কোণ সমান হচ্ছে 180 বিয়োগ এই যে A কোণকে আমরা এই পাশে বিয়োগ করে দিলাম। এখন A কোণের মান যদি আমরা বসাই 60 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি কি B কোণ সমান 180 মাইনাস 60, তাহলে B কোণ সমান 120। এই হচ্ছে আমাদের B কোণের মান, আমরা 120 পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। আচ্ছা, আমরা এটার সত্যতাটা একটু প্রমাণ করে দেখি যে আসলেও B কোণটা 120 ডিগ্রি কিনা। তাহলে আমাদের চাঁদার সাহায্যে আমরা এটা সত্যতা প্রমাণ করব। তাহলে দেখো, চাঁদা নিলাম আমরা, এই কোণটা আমরা দেখি যে 60 ডিগ্রি আছে কিনা। তো আমরা দেখতেছি যে এটা হচ্ছে এই যে 60 ডিগ্রি এখানে আছে। এখন এই কোণটা 120 ডিগ্রি কিনা আমরা সেটা দেখব। এইখানে যদি আমরা এটা কম বসাই, এই যে চাঁদাটা, তাহলে আমরা দেখতেছি এই যে 120, এটা হচ্ছে আমাদের 120। আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে 120, এটা যখন আমরা এইভাবে বসাচ্ছি, দেখো 120 ডিগ্রি একদম মিলে যাচ্ছে। আমরা যদি এইভাবে দেখাই, এই যে দেখো 120 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা এখান থেকে 120 ডিগ্রি, আর এই কোণটা কত, এই কোণটা যদি আমরা দেখি, তাহলে এই কোণটা হচ্ছে এই যে এখান থেকে 60 ডিগ্রি। এইটুক হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আর এইটুক হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তাহলে আমরা তাদের সাথে সত্যতা প্রমাণ করে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, B কোণ আমাদের 120 ডিগ্রি হচ্ছে। ওকে, এবার চলো আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বর কি বলা হচ্ছে, যে ABCD একটি ট্রাপিজিয়াম, AB এবং CD বাহুদ্বয় সমান্তরাল, চিত্র দেখে উত্তর লেখো, A কোণ সমান কত, B কোণ সমান কত। তো এই হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের চিত্রটা দেওয়া আছে। এটা হচ্ছে D কোণ, এটা হচ্ছে C কোণ, C কোণ হচ্ছে 130, D কোণ হচ্ছে 120। এখন আমাদের বলতে হবে যে A কোণ এবং B কোণটা কত। আচ্ছা, ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য অনুসারে আমরা জানি ওর যে তির্যক বাহু দুইটা আছে, তির্যক বাহুর সন্নিহিত কোণ দুইটার সমষ্টি হচ্ছে 180।
এখানে তির্যক বাহু কোন দুইটা? সমান্তরাল বাহু যে দুইটা, সেই দুইটা ব্যতীত যে দুইটা আছে সেটা হচ্ছে তির্যক বাহু। তো আমাদের এখানে বলা হয়েছে এবি এবং সিডি এই দুইটা বাহু হচ্ছে এখানে সমান্তরাল বাহু, তাহলে অন্য যে দুইটা বাহু হচ্ছে অর্থাৎ এডি এবং বিসি এই দুটো হচ্ছে আমাদের কি তির্যক বাহু। এবং তির্যক বাহু কি হয়? তির্যক বাহু যে সন্নিহিত কোণ দুটো থাকে তারা হয় 180 ডিগ্রি, তাদের সমষ্টি। তার মানে এই যে এ কোণ আর ডি কোণের সমষ্টি হচ্ছে 180 হবে, আর সি কোণ এবং বি কোণের সমষ্টি হচ্ছে 180 হবে। তাহলে এক নম্বরটার মতোই আমরা যদি এ কোণ প্লাস ডি কোণ এরকম লিখে 180 ডিগ্রি লিখি এবং সেখান থেকে যদি আমরা ডি কোণ বাদ দিয়ে দিই তাহলে এ কোণ থাকবে। একইভাবে সি কোণ প্লাস বি কোণ সমান যদি আমরা 180 লিখি এবং সেখান থেকে যদি আমরা সি কোণ বাদ দিয়ে দিই তাহলে আমাদের বি কোণ থাকবে। বাস এতটুকুই আমাদের কাজ। এটাকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখি। দেখো এই হচ্ছে আমাদের সমাধানটা। তো আমরা এখানে চিত্রটা এঁকে নিলাম। এটা হচ্ছে ট্রাপিজিয়াম, যার হচ্ছে ডি কোণ 120, সি কোণ হচ্ছে 130। যে এখানে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম যার এবি এবং সিডি বাহু সমান্তরাল। এই যে এবি এবং সিডি বাহু হচ্ছে সমান্তরাল এবং সি কোণ সমান 130 এবং ডি কোণ সমান হচ্ছে 120। আমরা এটা লিখলাম। এখন আমরা কি করব? আমরা জানি ট্রাপিজিয়ামের তির্যক বাহু সংলগ্ন যে কোণদ্বয় আছে তাদের সমষ্টি হচ্ছে 180। তির্যক বাহু সংলগ্ন যে কোণদ্বয় আছে তাদের সমষ্টি হচ্ছে 180। তাহলে আমরা লিখতে পারি কি যে এ কোণ প্লাস ডি কোণ সমান 180। এখানে আমাদের এ কোণের মান বের করতে হবে, তাহলে এ কোণ সমান 180 বিয়োগ ডি কোণ আমরা বিয়োগ করে দিচ্ছি। তাহলে ডি কোণ বিয়োগ করলে ডি কোণের মান হচ্ছে 120, তাহলে এ কোণ সমান 60 ডিগ্রি। 180 থেকে 120 বিয়োগ দিলে আমরা 60 ডিগ্রি পাচ্ছি। আবার আমাদের তো আরও একটা কোণ নির্ণয় করতে হবে, তো সেটা আমরা পাচ্ছি কত? সি কোণ প্লাস বি কোণ সমান 180 ডিগ্রি। তাহলে বি কোণ সমান কি 180 বিয়োগ সি কোণ, সি কোণের মান হচ্ছে 130 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 50 ডিগ্রি। এই হচ্ছে আমাদের এ কোণ 60 ডিগ্রি, বি কোণ 50 ডিগ্রি। দেখো খুবই সিম্পল ওয়েতে আমরা হচ্ছে এটা লিখতে পারলাম, কিন্তু যারা আমরা আগের ক্লাস করিনি তারা কিন্তু এটা খুব সহজে বুঝতে পারবো না, সেজন্য আগের ক্লাসটা আমাদের দেখতে হবে। তো এটা হচ্ছে আমাদের একক কাজের সমাধান ছিল। আমরা হচ্ছে একক কাজ সমাধান করলাম আমাদের চতুর্ভুজ সংক্রান্ত। এটাই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে পরের যে টপিক সেটা নিয়ে দেখা হবে। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।